উত্তর জেলার বাগবাসা থানা এলাকায় এক নাবালিকা ধর্ষণের ঘটনায় ক্ষোভ বিরাজ করছে এলাকা জুড়ে। ঘটনা সোমবার রাত ৩টা নাগাদ গঙ্গানগর কেবিআই ইটভাটার পূর্ব দিকে। এই ঘটনায় অভিযোগের তীর তাতন বাগতি নামের এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে, যার বয়স ২৭ বছর। তার পিতা চন্দন বাগতি তার আসল ঠিকানা না জানা গেলেও বর্তমানে থানা এলাকার গঙ্গানগর কেবিআই ইটের ভাটাতে থাকে বলেই জানা যায়। বর্তমানে তাতন পলাতক। জানা যায়, সোমবার একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ওই নাবালিকা পাশের বাড়িতে রাত্রি যাপন করে। রাত্রি আনুমানিক ২টা নাগাদ তাতন ওই বাড়িতে গিয়ে নাবালিকাকে বোন পরিচয় দিয়ে তার সাথে বাড়িতে নিয়ে আসে। ওই বাড়ি থেকে আসার সময় রাস্তায় ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে তাতন বলে অভিযোগ নাবালিকার মায়ের। এই ঘটনার পর মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ধর্মনগর থানায় নাবালিকাকে নিয়ে তার উপস্থিত হলে থানার পুলিশ প্রথমে ওই নাবালিকাকে জেলা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় পরবর্তীতে বাগবাসা থানায় লিখিত অভিযোগ জানিয়ে মামলা করেন নাবালিকার মা। এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনা খুবই মর্মান্তিক একটি ঘটনা, যেখানে নাবালিকা একটি কন্যার সাথে পাশবিক অত্যাচার করা হয়েছে। এই ঘটনায় বাগবাসা থানার পুলিশ 376AB/325 এবং পস্কো 6 নং ধারায় একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি বলেন, এই মামলার গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, এজন্য ধর্মনগর মহিলা থানার পুলিশকে দিয়ে এই মামলা তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে এখনো আটক করা যায়নি, তবে তাকে খুব শীঘ্রই আটক করা হবে। ভানু চন্দ্রের রিপোর্ট। প্রথমে যেটা বলতে চাই, খুবই দুঃখজনক ঘটনা। একটা মাইনর গার্ল উপর এই ধরনের পাশবিক অত্যাচার। আমরা একটা কেস নিয়েছি, যেটার নাম্বার হলো 4/24 বাগবাসাতে, যেটা সেকশন 376AB/325/6 মামলাটার গুরুত্ব অনুধাবন করে এটা ধর্মনগরের যে ওমেন পিএস আছে, ওমেন পিএসের একজন স্পেশালিস্ট এইসব মামলাতে একজন আইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমরা তদন্তর ক্ষেত্রে যে গাইডলাইন যেটা আছে, সেই গাইডলাইন অনুযায়ী এসপি যেটা আছে সেই অনুযায়ী আমরা তদন্ত করব। আসামি কি অ্যারেস্ট হয়েছে? এখনো হয়নি, তবে হবে। আসামি অ্যারেস্ট হবে। ওই তো স্যার, এরকম হয়েছে, বাচ্চারে এরকম করিয়া রেপ করিয়ার আমার সামনে পাঠাই দিছে 3টার সময় রাত। কবে? রাত 3টার সময়, মানে গতকাল রাত্রে? হ্যাঁ। আচ্ছা, ছেলেরে চিনেননি? ছেলেরে চিনি, ছেলেরে বাকি পাইছি না লাগো। ছেলের নাম কি? ছেলের নাম হয়েছে তাতন। তাতন কি? তাতন একটু বাগতি। তাতন বাত্তি? হ্যাঁ। ওর বাড়ি কই? ওর বাড়িও ওইখানে বাড্ডাতেই। আচ্ছা, কোন বাড়িটা এটা? উষা বাবু। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে আপনার বাড়ি থেকে কতক্ষণ দূর হইব? তো 1 কিলোমিটার এরকম হইব। আচ্ছা, জঙ্গলে না চাপাতি বাগানে? এটা জঙ্গলের ভিতরে। বাড়ির যোন ঘরে উৎসব করছে, এই ঘরের পিছন দিকে এই ঘটনাটা করছে। কি উৎসব আসলো? এটা কীর্তন, একটা নতুন ঘরে মানে উৎসব করছে আর কি। বর্ষণচারের উৎসব? হ্যাঁ। আপনি কই আসলেন তখন? আমি তো বাড়িতে আসিলাম। আর তাই কই গেছিল? তাই গেছিল, তার বান্ধবী তারা লাগে এখানে আসিল। ওই কীর্তনে গেছিল? হ্যাঁ, ফুর্তি করছে। আর হ্যাঁ ভাই কইয়া মানছে তো, আর হ্যাঁ কইছে এখানে আরো তার বান্ধবী সকল আসিল। তার বান্ধবী সকল কইছে যে আমার এই মেয়েটারে তুই কই লইয়া যাস? কই না, আমার বোন বমি করবো, বমি করবো কইয়া লইয়া ও তারে এরকম অত্যাচার করছে। আর তারে কিতা খাওয়াইছে, এ মুখে খালি গন্ধ। আপনি কি তোমার ওই বাগবাসা থানায় জানাইছিলেন নি ঘটনা? হ্যাঁ, এটা সব রিপোর্ট জানানি হয়েছে।